নমস্কার বন্ধুরা, আজকে আমরা খেলা শুরু হয়ে গেছে, সেখান থেকে ভিডিও করছি। ইন্ডিয়ার অবস্থা শুরুতেই নড়বড়ে হয়ে গেছে। শুভমান গিল আবার আউট হয়ে গেছে, যশস্বী জয়সওয়াল আউট হয়ে গেছে। তার মানে ইন্ডিয়া আপাতত 24 রানে 2 উইকেট। প্রথম দিনের 5 ওভারের খেলার পরে ইন্ডিয়া 250 রান করতে পারে। আর এই টেস্টে 250+ হবে আমার বিশ্বাস। রাজকোটের পিচ যথেষ্ট ব্যাটিং ফ্রেন্ডলি, কিন্তু সকালে শিশিরের কোপ আপটাই করতে পারছে না ইন্ডিয়া আপাতত। তবে এই টেস্টে ইন্ডিয়া টিমের দিকে একবার তাকানো দরকার। তাকালে আমরা দেখতে পাবো সরফরাজ খান, নতুন ব্যাটসম্যান, ইন্ডিয়া টিমে প্রথমবার খেলছেন। রবীন্দ্র জাদেজা ফিরে এসছেন এবং ধ্রুব জুড়েল। আমার পার্সোনালি ধ্রুব জুড়েলের ব্যাটিং খুব ভালো লাগে। সরফরাজ খান টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যান। আমি প্রচুর খেলা দেখেছি বলে মনে পড়ে না, কিন্তু সরফরাজ খানের কেরিয়ার বা তার স্ট্যাটিস্টিক্স তার হয়ে কথা বলে। সুতরাং আমাকে বেশি কিছু বলার নেই। আশা করছি সরফরাজ খান এবং ধ্রুব জুড়েল নিজেদের যে নাম তার ওপর আস্থা বজায় রেখে তাদের নামের প্রতি সুবিচার করবে এবং সুনাম অর্জন করবে এই টেস্ট ম্যাচ থেকেই। তো সেইটাই দেখা যাক। আর বোলিংয়ে কিছু বলার নেই। বোলিংয়ে মোটামুটি রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, তিনখানা ফ্রন্টলাইন স্পিনার নিয়ে ইন্ডিয়া খেলছে। এবং সেই জন্যই ইন্ডিয়া ফার্স্টে ব্যাটিং নিয়েছে, কারণ ফোর্থ ইনিংসে ব্যাটিং নেওয়াটা ভীষণ চাপ হয়ে যেতে পারে। তো ইন্ডিয়া এই টেস্টটা জিতবে, এটাই আমার বিশ্বাস। এইখান থেকে ইন্ডিয়ার অবস্থা যত খারাপ হবে তত ইন্ডিয়ার ওপর টাকা লাগানো যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। সেকেন্ড, এই টেস্টটা জমে ক্ষীর হয়ে গেছে। সেকেন্ড টেস্ট নিউজিল্যান্ডে চলছে। সাউথ আফ্রিকা সদ্য তাদের ইনিংস শেষ করেছে 235 রানে, 266 রানের লিড। দেখে মনে হচ্ছে নিউজিল্যান্ড অনায়াসে জিতে যাবে, কিন্তু সেটা হবে না। নিউজিল্যান্ড অনায়াসে তো জিতবে না, জিতে হয়তো যাবে, কিন্তু খুব কাঠখড় পোড়াতে হবে এবং হেরেও যেতে পারে। ঠিক আছে, হেরে যেতে পারে, সেই আস্থাটা, সেইটাও একটা ব্যাপার আছে। তো নিউজিল্যান্ডকে খুব সচেতনভাবে ব্যাটিং করতে হবে এবং খেলায় নিউজিল্যান্ডের পক্ষে যা বেট দেওয়া যেতে পারে আপাতত। সাউথ আফ্রিকাতেও কিছু বেট লাগানো যেতে পারে, এটা আমার বিশ্বাস। এটা একটা ম্যাচ গেল, ভালো একটা ম্যাচ। নেক্সট ম্যাচ সাউথ আফ্রিকা ওমেন ভার্সেস অস্ট্রেলিয়া ওমেন। 3 দিনের টেস্ট, 4 দিনের টেস্ট, 15, 16, 17, 18, 4 দিনের টেস্ট। সাউথ আফ্রিকা ওমেন প্রথমে ব্যাট করছে। অস্ট্রেলিয়া ওমেন তাদের ব্যাট করতে পাঠিয়েছে পার্থে খেলা। 15 ওভারের মধ্যেই সাউথ আফ্রিকা মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে। 6 মারল নাকি? 6 মারেনি কেউ। 39 রানে 4 উইকেট। তো 39 রানে 4 উইকেট অবস্থা খারাপই বলা যায়, কারণ অস্ট্রেলিয়া ওমেনের সঙ্গে সাউথ আফ্রিকা ওমেন 120 রান করতে পারে যদি, সেটাই অনেক। আর অস্ট্রেলিয়া ওমেন তখন 300, 350 রান করবে, করে আরেকবার ব্যাট দিয়ে দেবে। সাউথ আফ্রিকা ওমেন সেটা আর টপকাতে পারবে না। এই খেলাটা মোটামুটি ফিক্সড হয়ে গেছে যে কীভাবে হবে, মানে গতিপথ ফিক্স হয়ে গেছে। খেলাটা ফিক্স বলছি না, গতিপথটা অনেকটা নিশ্চিত হয়ে আছে। আচ্ছা, এখানে একটা খেলা হচ্ছে নেপাল ভার্সেস নামিবিয়া। নেপাল ব্যাট করতে নেমে 8 ওভারে 18 রান 3 উইকেট। এখান থেকে নেপাল এর যদি ধরা সম্ভব হয়, নেপালের পক্ষে ধরতে পারেন যে নেপাল 150 বা 180 রান করলেও করতে পারে এখান থেকে। ওদের ক্যাপ্টেন খেলছে রোহিত আর ভীম। তো দেখা যাক কতটা করে। ইন্ডিয়া আপাতত 25 রানে 2 উইকেট।
আচ্ছা, এবার ফুটবলের দিকে দেখা যাক। ফুটবল যদি আজকে কিছু থাকে তাহলে ফুটবলে আলোচনা করব আমরা। দাঁড়ান। নেটের কিছু সমস্যা হচ্ছে হয়তো, আমি দেখছি। এই খেলাটার ওপর নজর রাখবেন কিন্তু, সবাইকেই বলছি। এই খেলাটা নিউজিল্যান্ড ব্যাট শুরু করছে, নিউজিল্যান্ডে কিন্তু বেশ কয়েকটা উইকেট পড়বে। এদিকে বলতে বলতে সাউথ আফ্রিকা আরও একটা উইকেট পড়ে গেছে। সাউথ আফ্রিকা 120 রান আন্ডারই ধরা যেতে পারে। আজকে তো ফুটবলে কিছুই খুঁজে পাচ্ছি না আমি। খেলা আছে হয়তো অনেকই, আমি ঠিক খুঁজে পাচ্ছি না। 15-2 কোয়ালিফাইং প্লে অফ ইউএফআ ইউরোপা লিগ। আচ্ছা, ইউএফআ ইউরোপা লিগের খেলা যখন, তাহলে অনেক ম্যাচ আছে। আমরা এইটায় ক্লিক করি। ইউএফআ ইউরোপা সঙ্গে আর একটাও থাকবে কনফারেন্স লিগ। কনকাকাফে তো তাহলে আমরা এই দুটোর দিকে তাকাই। বাহ, খেলাটা ভালো সময় হবে আজকে। একটা খেলা আছে 9টারও আগে শুরু হবে, 9:45 শুরু হবে। এই খেলাগুলো দেখা যেতে পারে। ফেনুড ভার্সেস রোমা। ফেনুড হোম গ্রাউন্ডে রোমাকে টক্কর দিতেই পারে, অবশ্যই টক্কর দেবে বলেই মনে হয়। গ্যালাটাসারে স্পার্টা প্রাগকে টক্কর দিতে পারবে। শাখতার ডনেস্ক আর অলিম্পিক দে মার্সেই। শাখতার ডনেস্ক কিন্তু হোম গ্রাউন্ডে মার্সেইয়ের কাছে হেরে বাড়ি যাবে, এটা আমার মনে হয় না। মার্সেই এই মুহূর্তে বিশাল খেলছে না, যদিও এই সব টুর্নামেন্টে মার্সেই অনেক ভালোভাবে জ্বলে ওঠে। ইয়ং বয়েজ ইয়ং বয়েজ হয়তো ক্লাব দে পর্তুগালের সামনে পারবে না, যতই হোম গ্রাউন্ডে খেলা হোক হয়তো পারবে না বলেই মনে হচ্ছে। তবে এখনো পর্যন্ত যে কটা খেলা দেখলাম সব কটাতে আমার ধারণা বোথ টিম টু স্কোর হবে। এই স্পার্টা প্রাগটা বুঝতে পারছি না, স্পার্টা প্রাগটা ছাড়া সব কটাতেই এখনো পর্যন্ত বোথ টিম টু স্কোর লাগছে। বেনফিকা উইন অর ড্র ধরছি। ব্রাগা উইন অর ড্র। কোরাবাক গোল দিতে পারলে ভালো, নাও দিতে পারতে পারে। মিলান উইন অর ড্র। লেন্স উইন অর ড্র এবং বোথ টিম টু স্কোর। ফ্রেইবার্গ অবশ্যই গোল দেবে, গোল খেয়ে বাড়ি যাবে না অত সহজে। মোল্ডে আর লেগিয়া ওয়ার্স। মোল্ডে উইন অর ড্র, এইটাই বোথ টিম টু স্কোর। অলিম্পিয়াকস আর ফ্যারেন ভারসি। ফ্র্যাঙ্কফুট ইউনিয়ন সেন্ট গ্যালিয়াসি, বোথ টিম টু স্কোর। স্ট্রাম গ্যাস অ্যাজাক্স উইন অর ড্র। অ্যাজাক্স বোডো গ্লিম্পটের চেয়ে আশা করছি ভালো টিম, কিন্তু বোডো গ্লিম্পট কনফারেন্স যখন খেলছে খুব খারাপ টিম হবে না। গেন্ট উইন অর ড্র। রিয়েল বেটিস জাগরেবের চেয়ে ভালো টিম হওয়া উচিত। সার্ভেট আর লুডোগ্রেটস ভীষণ কাছাকাছি টিম, সেই জন্য উইন অর ড্র ধরলাম। তাহলে আজকে ফুটবলে প্রচুর ম্যাচ আছে। ফুটবলটা যদি ঠিকঠাক ধরে নেওয়া যায়, ফুটবলের যে কটা ধরা হয়েছে সে কটার বেশিরভাগই বোথ টিম টু স্কোর ধরা যেতে পারে। বোথ টিম টু স্কোর যদি হয় আজকে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। যে কটা ম্যাচ ধরা হলো সে কটা বোথ টিম টু স্কোর। সুতরাং আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনারা টেস্ট ম্যাচটাও দেখবেন, আমার একটু দেরি হয়ে গেল দিতে,
তো ভিডিওটা দেখুন, দেখে বলুন কেমন লাগছে। ঠিক আছে? টাটা।